নমস্কার, তোমাদের প্রত্যেকের জন্য গুড নিউজ। অবশেষে এসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সির রিক্রুটমেন্টের ফাইনাল নোটিফিকেশন অর্থাৎ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অর্থাৎ এর থেকে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে নিশ্চিত রিক্রুটমেন্ট হচ্ছে। তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর, গুড নিউজ তোমাদের প্রত্যেকের জন্য। তো প্রথমেই তোমাদের দেখে দিচ্ছি, এই হলো অফিসিয়াল নোটিশ। আজকে ভিডিওতে তোমরা কিন্তু অনেক কিছু তথ্য পেয়ে যাবে। এই যে গ্রুপ ডি এবং গ্রুপ সি রিক্রুটমেন্টের এসএসসির তরফ থেকে যে রিক্রুটমেন্টের কথা আমি তোমাদের এর আগে বলেছিলাম, সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। যে বিজ্ঞপ্তির নোটিফিকেশন নম্বরও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছ আগস্ট মাসের 4 তারিখ এই নোটিফিকেশনটি আউট হয়েছে। তো তোমরা এখানে প্রথমেই তোমাদের দেখিয়ে দিব এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে, অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। ডাব্লিউবিএসসিসির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখতেই পাচ্ছ, অর্ডার অ্যান্ড নোটিফিকেশন বাই দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য হাইকোর্ট, গভর্নমেন্ট ট্রেজারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে এসএসসির তরফ থেকে গ্রুপ ডি এবং গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তোমাদের স্কুলে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে তোমরা চাকরি করতে পারবে। 8,000-এরও বেশি শূন্যপদ রয়েছে, তোমাদের এর আগে আমি জানিয়ে দিয়েছি। এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বড় আপডেট তোমাদের দিয়ে রাখি, বেশ কিছু রুলস অর্থাৎ নিয়মের পরিবর্তন হয়েছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো কি কি পরিবর্তন হলো, কারা কারা আবেদন করতে পারবে, ডিটেলস ইনফরমেশন তোমাদের কিন্তু দিয়ে দিব। তো অবশ্যই তোমরা যারা এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিকে বেশি করে তোমরা লাইক করো, প্রত্যেকেই লাইক করবে এবং তোমরা কিন্তু কমেন্ট করবে। তো তোমাদের স্টেপ বাই স্টেপে দেখাবো যে কি কি পরিবর্তন হলো, তোমরা কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এর আগেই আমি বলেছিলাম যে এসএসসির তরফ থেকে কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হবে। তোমরাও কিন্তু অনেকে জানতে চাচ্ছিলে যে কবে থেকে আবেদন শুরু হবে। তো ডিটেলস ইনফরমেশন তোমাদের দিচ্ছি এখন স্টেপ বাই স্টেপ। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি পরিবর্তন হলো। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্রুপ ডি এবং গ্রুপ সির পাশাপাশি আরও একটি পদ রয়েছে, লাইব্রেরিয়ান। অর্থাৎ তোমরা 3 ধরনের পোস্ট এখানে পেয়ে যাবে, লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে আগে যেরকম তোমাদের শিক্ষাগত যোগ্যতা 8 পাস ছিল, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা 8 পাস রয়েছে। দেখতেই পাচ্ছ, ন্যূনতম 8ম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা গ্রুপ ডিতে আবেদন করতে পারবে। এবং বয়সের ক্ষেত্রে তোমরা দেখে নাও 18 থেকে 40 বছর, 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর। অর্থাৎ ওবিসিরা যাদের যে সমস্ত তালিকারা এখন ওবিসি অন্তর্ভুক্ত রয়েছে, তোমরা 3 বছর, এসসিরা 5 বছর, এসসি এসটিরা 5 বছর এক্সট্রা ছাড় পেয়ে যাবে। এবং জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে ন্যূনতম 8ম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এই যে গ্রুপ ডি পদটির কথা আমি বলছি, এই গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তো এই যে এসএসসি তরফ থেকে গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হবে, এই রিক্রুটমেন্টের এক্সাম প্রিপারেশনমূলক ভিডিও, নোটস, কীভাবে প্রিপারেশন নেবে, কোন বইগুলি পড়বে, এবং তোমাদের জন্য আমি কিন্তু ক্লাসও দিয়ে রাখবো, গুরুত্বপূর্ণ নোটসও দিয়ে রাখবো। অর্থাৎ টোটাল তোমাদের গাইড করব, তোমরা যাতে চাকরি পরীক্ষায় পাস করতে পারো। অন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, এই হোয়াটসঅ্যাপে তোমরা যুক্ত হয়ে থাকো, হোয়াটসঅ্যাপে হাই লেখো, ডিটেলস ইনফরমেশন তোমরা পাবে এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্টের এক্সাম প্রিপারেশন রিলেটেড বিভিন্ন রকম তথ্য, কীভাবে প্রিপারেশন করবে এবং প্রিপারেশনের জন্য নোটস এবং ভিডিও তোমরা সব কিছুই পেয়ে যাবে। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে ওই চাকরির জন্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে রাখো, সব কিছু ধরনের তথ্য তোমরা পেয়ে যাবে অন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে। তো এই হলো গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিলাম এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সাম যে বয়স রয়েছে এই চাকরির ক্ষেত্রে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন সেম কিন্তু রয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ ক্রাইটেরিয়া একই রয়েছে। এবার রয়েছে গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু ক্লার্ক পদে আবেদন করতে পারছো। এর আগেও যা ছিল এখনও কিন্তু তাই রয়েছে। ক্লার্কের ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। বয়সও 18 থেকে 40 এবং এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস সায়েন্স থেকে তোমাদের যে করা থাকে এই সমস্ত বিষয়গুলি থেকে, তাহলে তোমরা লাইব্রেরিয়ানের ক্ষেত্রে আবেদন করতে পারবে।
এবং লাইব্রেরিয়ানের ক্ষেত্রে বয়স মিনিমাম 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40, অর্থাৎ 20 থেকে 40-এর মধ্যে বয়স হলে তোমরা লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী যে SC ST OBC বয়সের ছাড় রয়েছে এখানেও কিন্তু তা রয়েছে। তো এডুকেশন কোয়ালিফিকেশন এসকাইটের ক্ষেত্রে একই রয়েছে। তো একটু যে পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে এই সিলেকশন প্রসেস অর্থাৎ রিটেন এক্সাম তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি রয়েছে। তো প্রথমেই তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী রয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের আগে 45 নম্বরের রিটেন এক্সাম হতো, অর্থাৎ জেনারেল নলেজ থেকে থাকতো 15, তোমাদের ম্যাথ থেকে থাকতো 15 এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকতো 15। এই 45 নম্বরে কিন্তু পরীক্ষা হতো। এবার গ্রুপ ডির ক্ষেত্রে রিটেন এক্সাম OMR বেসড যে এক্সামটি হবে MCQ টাইপ, সেটি হচ্ছে 40 নম্বর থাকবে, অর্থাৎ ম্যাথ থেকে 15 নম্বর থাকবে বা জেনারেল নলেজ থেকে 15 নম্বর থাকবে এবং 10 হয়তো বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের থাকবে, এরকম একটা কিন্তু থাকবে, অর্থাৎ টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমাদের ওরাল ইন্টারভিউ হবে 5 নম্বরের এবং এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু একটা নাম্বার রয়েছে 5 নম্বর, এবং ইন্টারভিউর উপরে 5 নম্বর রয়েছে এবং রিটেন এক্সাম হবে 40 নম্বর, অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা। এই যে 50 নম্বর রয়েছে এর মাধ্যমেই কিন্তু তোমাদের গ্রুপ ডি সিলেকশনটা করা হবে। এখন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমরা কিন্তু একটা নাম্বার পেয়ে যাবে যারা গ্রুপ ডির ক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরে তোমরা কাজ করেছো। এখানে বলা রয়েছে সিমিলার এক্সপিরিয়েন্সের উপরে এবং ইন্টারভিউর উপরে কিন্তু 5 করে রয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে কি রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। রিটেন এক্সাম কত নম্বর হবে? 60 নম্বরের রিটেন এক্সাম হবে, MCQ টাইপ। একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সের উপরে নাম্বার থাকবে 15 নম্বর। একাডেমিক কোয়ালিফিকেশনে থাকছে তোমাদের 10 নম্বর এবং এক্সপিরিয়েন্সের উপর থাকছে 5 নম্বর এবং পার ইয়ারে 1 নম্বর করে, অর্থাৎ 1 বছরের অভিজ্ঞতা থাকলে 1 নম্বর, 2 বছরের অভিজ্ঞতা থাকলে 2 নম্বর, এখানে কিন্তু বলা রয়েছে। এবং একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে 10 নম্বর থাকবে। এবং তোমাদের ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট রয়েছে। ওরাল ইন্টারভিউতে থাকবে 10 নম্বর এবং টাইপিং কম্পিউটার টাইপিং যে টেস্ট হবে সেটার উপরে থাকবে 15 নম্বর, অর্থাৎ কম্পিউটার টাইপিং টেস্টের উপরে রয়েছে 15 নম্বর। তোমাদের ইন্টারভিউ রয়েছে 10 নম্বর 25, আর এদিকে তোমাদের এক্সপিরিয়েন্সের উপরে নাম্বার থাকছে 5 নম্বর 30, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে থাকছে 10 নম্বর 40 এবং MCQ OMR বেসড যে এক্সাম হবে সেখানে থাকছে 60। এই হচ্ছে টোটাল 100 নম্বরের উপর ডিপেন্ড করে তোমাদের এই গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক রিক্রুটমেন্ট কিন্তু করা হবে। তো তোমরা বুঝতে পারলে এইবার যে রিক্রুটমেন্টটি হবে তার সিলেকশন প্রসেস কী রয়েছে গ্রুপ সির ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে। এই হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের দেখিয়ে দিলাম। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলে রাখি, তোমাদের যে একাডেমিক যে কোয়ালিফিকেশনের যে নাম্বারগুলি দেওয়া হবে কীভাবে দেওয়া হয় দেখতেই পাচ্ছ এখানে, যে ব্যাচেলার ডিগ্রি যাদের অর্থাৎ BA তোমরা করেছো, অনার্সের ক্ষেত্রে ফুল মার্কস 10 রয়েছে। তো তোমাদের অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন 10 নম্বর রয়েছে। এখানে বিভিন্ন ডিভিশন ওয়াইজ, ফার্স্ট ডিভিশনের ক্ষেত্রে 6 নম্বর, সেকেন্ড ডিভিশন 4 নম্বর, আদার ডিভিশন 2 নম্বর এখানে কিন্তু বলা রয়েছে। তো দেখতে পাচ্ছি এই চার্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের স্কোরগুলি কীভাবে দেওয়া হবে সেটিও কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো তোমাদের আবারও বলে রাখছি, তোমরা যারা গ্রুপ ডি গ্রুপ সি চাকরির প্রিপারেশন করতে চাও, অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রেখেছি, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অবশ্যই যুক্ত হয়ে থাকো। ভিডিওটিকে অবশ্যই লাইক করো, তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দাও। তো এই হচ্ছে এক্সাম তোমাদের কিভাবে নেওয়া হবে এবং একাডেমিক কোয়ালিফিকেশন কীভাবে দেওয়া হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে। পাশাপাশি লাইব্রেরিয়ান পদও কিন্তু রয়েছে, তোমাদের যাতে যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা আবেদন করবে। এখন তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আবেদনের ব্যাপারটি যে রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে ব্যাপারটি রয়েছে সেটি এখন আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো এই হলো নোটিফিকেশন যেটা আগস্ট মাসের 4 তারিখ প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে এখানে বলা রয়েছে যে হচ্ছে অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল যে গ্যাজেট প্রকাশিত হয় রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ রিক্রুটমেন্টের রুলস কীভাবে রিক্রুটমেন্ট করা হবে
তার যে ডিটেলস প্রকাশিত করা হয় এবং তারপরেই কিন্তু আবেদন নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, অর্থাৎ অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হয়েছে। মানে খুব শীঘ্রই তোমাদের এই রিক্রুটমেন্টটি অ্যাপ্লিকেশন নেওয়া হবে এবং পরীক্ষা কিন্তু তোমাদের খুব শীঘ্রই কিন্তু হবে। তোমরা প্রিপারেশন করার জন্য কিন্তু খুব বেশি সময় পাবে না, তো অবশ্যই তোমরা প্রিপারেশন চালু করে দাও। এটি হচ্ছে অফিসিয়াল গ্যাজেট যেটি প্রকাশিত হয়েছে, অর্ডার অ্যান্ড নোটিফিকেশন বাই দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য হাইকোর্ট, গভর্নমেন্ট ট্রেজারি, এবং দেখতেই পাচ্ছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে কিন্তু অফিসিয়ালিভাবে জানানো হয়েছে এই রিক্রুটমেন্টের ব্যাপারে এবং কি রুলস রয়েছে সেটি কিন্তু জানানো হয়েছে। এখন তোমাদের খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে, কোন ওয়েবসাইটে করবে এবং কবে থেকে কত ডেট রয়েছে সেটা প্রকাশিত হবে এবং পরীক্ষাও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। তো অবশ্যই তোমাদের এটা জানিয়ে দিলাম যে রিক্রুটমেন্ট হবে, এটা কিন্তু 100% এবং আবেদনও শুরু হবে 100%। তো অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এবং তোমাদের যখন তোমরা আবেদন করতে পারবে, কোন ডেট থেকে আবেদন তোমরা করতে পারবে সেটিও আমি তোমাদের খুব শীঘ্রই জানিয়ে দেবো এবং সেই আপডেটও কিন্তু খুব শীঘ্রই আসছে। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আসি নতুন কোনো আপডেট নিয়ে। আজকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।